কি হতে পারো বলেন সুবহানাল্লাহ। তিরমিজি শরীফ 3545 নম্বর হাদিসে সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাস পাইল অথচ নিজের গুনাহ তাকে মাফ করতে পারল না, এই ব্যক্তি ধ্বংস হোক। বলেন না নাউযুবিল্লাহ। যে ব্যক্তি পিতা মাতাকে জীবন্ত অবস্থায় পেল অথচ তাদের মন জয় করতে পারল না, সন্তুষ্টি অর্জন করতে পারল না, ওই ব্যক্তি ধ্বংস হোক। তৃতীয় নম্বরে বলেছেন, যেই ব্যক্তির নিকট নবীজির নাম উচ্চারণ করা হবে অথচ দরুদ এবং সালাম পেশ করলো না, ওই ব্যক্তি ধ্বংস হোক। বলেন না নাউযুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকের দিনে আমরা এখানে উপস্থিত হয়েছি, আল্লাহ পাক বলেন এই দিনটিতে মুমিন মুসলমান বান্দারা হলো আমার মেহমান। বলেন না সুবহানাল্লাহ। আজকের এই দিনে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আল্লাহ পাক বলতেছেন আজকের এই মানুষগুলো হচ্ছে আমি আল্লাহ পাকের মেহমান। বলেন না সুবহানাল্লাহ। কেন মেহমান? এতদিন আমরা রোজা রেখেছি, দিনের বেলায় পানাহার অন্যান্য অনেক কাজ নিষিদ্ধ ছিল। আল্লাহ পাক আজকে থেকে আবার আমাদের জন্য উন্মুক্ত করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। এজন্য রোজা কিভাবে ভাঙব, এজন্য সদকাতুল ফিতর, সদকা শব্দের অর্থ দান, ফিতর শব্দের অর্থ ভঙ্গ করা, অর্থাৎ সদকায়ে ফিতরের মাধ্যমে রোজাকে শেষ করে আমরা শাওয়ালের আমল শুরু করব। বলেন না সুবহানাল্লাহ। এজন্য ঈদের দিনের নিয়ম হলো ঈদের দিনে ফজরের নামাজ আদায়ের পরে ইশার নামাজও পড়া যাবে না, ঈদের নামাজ আদায়ের আগে। বলেন না সুবহানাল্লাহ। একটা গুরুত্বপূর্ণ মাসআলা, আমরা অনেকেই জানি না। যাই হোক, তাহলে আল্লাহ পাক রোজা দিয়েছিলেন মুত্তাকি হওয়ার জন্য, তাকওয়াবান হওয়ার জন্য, অথচ এই রোজা মাসটাকে আমরা বানিয়ে নিয়েছিলাম হারাম কাজের জন্য। আমরা হারাম ব্যবসা করব, আমরা হারাম কাজ করব। আমরা চিন্তা করেছিলাম রমজান মাসে 1 মাস মাল কামাবো, এই মাল দিয়ে 12 মাস চলবো। আল্লাহ পাক রমজান দিয়েছিলেন তোমরা 11 মাস গুনাহ করবে, এই 1 মাসের মাধ্যমে গুনাহগুলো থেকে পরিশুদ্ধ হবে, পরিচ্ছন্ন হবে। অথচ দেখেন আমরা সবাই একটা টার্গেট থাকে রমজানে এই পরিমাণ মাল কামাবো যাতে করে বাকি 11টি মাস পয়সা খাওয়া যায়। তাহলে রমজান মাস দিয়েছিলেন মুত্তাকি হওয়ার জন্য, আমরা অনেকেই উল্টো কাজ করে রমজানে মুত্তাকি হতে পারলাম না। দুর্ভাগ্য। আল্লাহ পাক যেন ওই সমস্ত শারীর থেকে আমাদের সকলকে হেদায়েত দান করে। সবাই বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আজকে ঈদের দিন, অত্যন্ত আনন্দের দিন। কথা বলেন ঠিক কিনা? এই আনন্দ রোজাদার ছাড়া কাউকে বোঝানো যাবে না। গতকালকে পানি ধরতে ভয় লাগছে, আর এখন মনে হয় যে এখন চাইলেই খেতে পারবো না। আজকের দিনে আমার জন্য খাবার প্রয়োজন। গতকালকে এমন ছিল যে আমার মুখের ভিতরে একটু স্যার ভিতরে চলে গেলে আমার রোজা থাকবে কি থাকবে না, অনেক সন্দেহ ছিলাম। ওযু করতে গিয়ে গলার ভিতরে পানি চলে গেলে রোজা থাকবে কি থাকবে না, অনেক ভয় ছিলাম। আল্লাহ পাক বলেন আজকে থেকে তুমি আমার মেহমান, আজকে থেকে আর কোনো ভয় নাই, তুমি খাও। বলেন না সুবহানাল্লাহ। তো যারা নিয়মিত খেয়ে আসছে তারা চিন্তা করছে গতকালকেও খেয়েছি, আজকে খাও, কোনো আনন্দ নেই। যারা 1 মাস ব্যাপী সালাতুত তারাবির নামাজ আদায় করেছেন, আজকে ঈদের নামাজ পড়তে এসেছেন, কালকে এশার সময় আমাদের ভিতরে যে কি একটা আনন্দ, যে এতদিন কষ্ট করে সালাতুত তারাবির নামাজ আদায় করেছি,
মনে হয় যেন ঈশান নামাজ শেষ লম্বাইটা নিঃশ্বাস ছাড়লাম, আজকে আর তারাবি পড়া লাগবে। কথা বলে ঠিক কিনা? এই আনন্দ কিন্তু অন্য কাউকে বোঝানো যাবে না। ঈদের দিন আসলে সকালে রওনা হবো, মনে হয় কেমন জানি রোজা, আবার মনে হয় যে না আজকে রোজা নাই, খেজুর খেয়ে যাই, মিষ্টি খেয়ে পরে ঈদগাহে রওনা দিব। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য ঈদ শুধুমাত্র তাদের জন্য যারা আল্লাহর হুকুম পালন করছে। কথা বলেন ঠিক কিনা? রমজান মাসকে আমি আগেও বলছিলাম যে রমজান মাস আমরা মনে করি যে মার্কেট করার মাস। মার্কেট অবৈধ নয়, মার্কেট করা অবৈধ নয়। তবে রমজান মাসকে যদি মনে করে শুধু মার্কেট করার মাস, ওইটা অবৈধ। কথা বলেন ঠিক কিনা? যে রোজা নাই, নামাজ নাই, শুধু মার্কেট আর মার্কেট। ঈদের দিনে নতুন জামা পরতে হবে এমন নির্দেশনা নেই। নির্দেশনা হলো তোমার যে কাপড় আছে উত্তম পোশাক পরে তুমি ঈদগাহে যাও। বলেন না সুবহানাল্লাহ। সাধ্যে আছে তুমি নতুন কাপড় কিনতে পারবা, তাহলে নতুন কাপড় ক্রয় করো হালাল টাকা দিয়া। কোন টাকা দিয়া? হালাল টাকা দিয়া। হারাম টাকা দিয়ে যদি আপনি যা কিছুই করেন না কেন, আপনি জমজমের কূপের পানি দিয়ে ওযু করলেও আপনার নামাজ হবে না। আপনি মনে করেন তাহলে কি কোথায় গিয়ে বললে হবে? যে খানায় কাবার ভিতরে ঢুকে বললে যে না আমি পৃথিবীর বাইরে থাকবো না, খানায় কাবার ভিতরে ঢুকে বল, তাহলে কবুল হয়ে গেছে। আল্লাহ পাক বলেন না, সেখানে বসে নামাজ আদায় করলেও কবুল হবে না। সম্মানিত হাজিরিন, ঈদ মানে খুশি। কথা বলেন ঠিক কিনা? ঈদ মানে কি? খুশি। তবে এই ঈদের খুশি আল্লাহ পাক দিয়েছেন সকল মুমিন মুসলমানের জন্য। কি ধনী কি গরিব, আজকে সকলের মনেই আনন্দ। তবে বেনামাজি আর বেরোজাদারের জন্য মনে কোনোই আনন্দ আসে না। ওরা শুধুমাত্র দেখেন আজকে হয়তো একটু চুলে কালার করছে, না হয়তো একটু আউল ফাউল বাউল কাটে দিয়েছে, না হয়তো একটু লাল কালার করছে, এই সেই উল্টো পাল্টা আর কি, যা মনে হয় আর কি ঈদের দিন আর সৌন্দর্য নাই বলা। যাই হোক, তাহলে এই এতটুকু, কারণ শয়তান তো কালকে ছাড়া পেয়েছে। কথা বলে ঠিক কিনা? আমি গত জমায় বলছিলাম ঈদের রাতটা কিন্তু ছিল লাইলাতুল কদরের মতো মর্যাদাপূর্ণ রাত। বলেন না সুবহানাল্লাহ। ঈদের রাতটা ছিল শবে বরাতের মতো মর্যাদাপূর্ণ রাত। ঈদের রাতটা ছিল শবে মিরাজের মতো মর্যাদাপূর্ণ রাত। ঈদের রাতটা ছিল অত্যন্ত বরকতপূর্ণ রাত। যেই রাতটা ছিল দোয়া কবুলের রাত, যেই রাতটা ছিল ইবাদতের রাত। আর ওই রাতে আল্লাহ তাআলাকে আমরা বিদায় জানিয়েছি। আল্লাহ তোমার পক্ষে আমরা নাই, শাওনের চাঁদ দেখে আমরা গান বাজনা শুরু করে দিলাম। সবাই তো না, কিছু তো ছিল, না হয়তো গানের আওয়াজগুলো কোথা থেকে আসে। কথা বলেন ঠিক কিনা? আপনি মনে করছেন ছাদের উপরে ডেক সেট বাজাইছেন আর আল্লাহকে খুশি করছেন? না, শয়তান আপনার উপর খুশি হয়েছে। কারণ শয়তান করছে দোস্ত তোরে একদিন পাই না, আজকে পাইছে, আয় আগেই তোরে কোলাকুলি দিয়ে শুরু করে আগাম কর। বরঞ্চ একজন রোজাদার যারা রোজা রেখেছে দেখবেন ঈশার নামাজ আদায় পরে কালকে শরীরটা দুর্বল হয়ে গেছে, চোখে কমছে গেছে। আর আগের দিন মাথার ভিতর ছিল কিন্তু তারাবি পড়া লাগবে, ঘুম আসে না। আর কালকে ঈশার নামাজ পড়ছি, মন চায় যে এখানে ঘুমায় যায়। সারা মাস রোজাদাররা রোজা রাখলো, কোরআন তেলাওয়াত করলো, জিকির আজকার করলো, চাঁদ দেখে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলো। আর আপনি ওই মুহূর্তে দেখছেন গান বাজনা বাজায়া রোজাদারের অন্তরে কষ্ট দিলেন, ঘুমাইতে দিলেন না। আর তুই আজকে ঈদগাহে আসতেছ, আর শয়তান শয়তান তোর জন্য রাস্তার মোড়ে মোড়ে জোতার মালা নিয়ে দাঁড়ায় আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে জানাই দিয়েছেন, ও পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো,
আর যারা এই মাস সিয়াম সাধনা পালন করেছো, রোজা রেখেছো, সালাত তারাবির নামাজ আদায় করেছো, আজকে আমি আল্লাহ রাব্বুল আলামিন রাস্তার মোড়ে মোড়ে ফেরেশতাদেরকে ফুল নিয়ে পাঠাই দিয়েছি তোমাদেরকে শুভেচ্ছা জানানোর জন্য। আল্লাহ পাক বলেন, আমি তোমাদেরকে একটি মাস রোজা রাখার জন্য নির্দেশ দিয়েছিলাম, তোমরা দিনের বেলায় পানাহার করো নাই, আমার হুকুম পালন করেছো, রাতের বেলায় সালাত তারাবির নামাজ আদায় করেছো, কিয়ামুল লাইলের আমল করেছো, কোরআন তেলাওয়াত জিকির আজকার করেছো, ইতিকাফ করেছো, লাইলাতুল কদরের আমল করেছো, তোমরা আমার হুকুমগুলো পালন করেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ফুলের তোড়া দিয়া, মনে করেন দক্ষিণ নলুয়ার মোড়ে, এই মোড়ের নতুন রাস্তার মোড়ে, পুরান রাস্তার মোড়ে যদি চক্ষু থাকতো তাহলে আমরা দেখতে পারতাম, যেহেতু আমাদের চোখের দ্বারা দেখা সম্ভব না। আল্লাহ তাআলা বলেছেন এই ফুলগুলো দুনিয়ার মার্কেটে পচা গান্ধার ফুল নয়, এই ফুলগুলো হলো জান্নাতি ফুল, যেই জান্নাতি ফুলের মাধ্যমে আমি তোমাদের কাছে শুভেচ্ছা জানাচ্ছি আর ঘোষণা দিচ্ছি, ওই ইমানদার মুমিন বান্দারা তোমরা ঈদের নামাজ আদায় করতে আসো, কারণ আজকের দিনটা হলো পুরস্কারের দিন। আল্লাহ পাক বলেন, যারা শয়তানের পক্ষ অবলম্বন করলো, তারা শয়তানের সাথে বন্ধুত্ব স্থাপন করলো, আর যারা আমার হুকুম পালন করলো, আজকে ঈদের ময়দান থেকে আমি আল্লাহ রোজাদারের পুরস্কার দেওয়া শুরু করবো। বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফের ভিতরে আসছে, আসসামু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য আর রোজার প্রতিদান আমি আল্লাহ নিজ হাতেই দেব। আল্লাহ পাক বলেন, এই হাদিসটা হলো আখিরাতের কিয়ামতের ময়দানে, আখিরাতে। আর আজকের যে পুরস্কার আমি আল্লাহ দেব, এইটা তোমাদেরকে ফেরেশতাদের মাধ্যমে জানাই দেব। সেই পুরস্কারটা হলো, যেই ব্যক্তি আজকে ঈদের নামাজ আদায় করবে, সঠিকভাবে নামাজ শেষ করে বাসায় ফিরে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে এক একটা ঈদের কার্ড দিয়ে দেবে, ঈদ বোনাস। কি বোনাস? কে দিবে? একটু জোরে আওয়াজ করে বলেন, কে দিবে? আল্লাহ পাক বলেন, দুনিয়ায় আজকে তাকায় দেখো কত ঈদ বোনাস দিচ্ছে মানুষ, আর আমি আল্লাহ একটু অপেক্ষা করো, নামাজটা শেষ করো, বাড়ির উদ্দেশ্যে রওনা করো, আমি আল্লাহ তোমাদেরকে একটা ঈদের বোনাস কার্ড দিয়ে দেব। বোনাস কার্ডটা হলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে লক্ষ কোটি কোটি আমার ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলছি, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমার কার্ডটা হাতের মধ্যে দিয়ে দিলাম। ক্ষমা, আজকে তোমার জন্য পুরস্কার কি? ক্ষমা। আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম, তুমি নিষ্পাপ হয়ে গেছো, তুমি মাসুম হয়ে গেছো, আজকে থেকে আর আমলগুলো ছেড়ে দিও। ভাইরা আমার, যখন ভালো একজন মেহমান বাসায় আসে, যখন বিদায় নিতে চায়, সবচেয়ে কাছের মানুষ, এই মানুষটা যখন বিদায় নিতে চায়, এত কিছু খাওয়ানোর পরেও সে সময় কি বলে, ভাই আসলে চিন্তা করছিলাম আপনার জন্য ওই ফলটা খাওয়াবো, ওই মাছটা খাওয়াবো, হরিণের মাংস খাওয়াবো, খাওয়াইতে পারলাম না, চেষ্টা করছিলাম, তবে অন্য যে কোনো দিন আসেন আবার খাওয়াবো, তবে আজকে ভালো কিছু খাওয়াইতে পারলাম না, আপনাকে ভালো সেবাও করতে পারলাম না, নেন কিছু টাকা দিয়ে দিলাম, এই টাকা দিয়ে আপনার যা মন চায় তা খাইয়ে নেই। কথা বলে ঠিক কিনা? আর যদি অপছন্দনীয় মেহমান আসে, বাসায় ঢোকার সাথে সাথে বিবিরে যায়, ওরা আসলো না আমার বাসায়, ওই যাইবে কোথায় জিজ্ঞাসা, কথা বলে দেখে না কাকে? যে অপছন্দের মেহমান। আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক সেই রকম আজকে আল্লাহ পাকের পছন্দনীয় মেহমান, আল্লাহ পাক বোঝাতে চাচ্ছেন, ও বান্দা, দুনিয়ায় মানুষ বলতেছে
আপনাকে আজকে সেবা করতে পারলাম না, ভালো খাওয়াইতে পারলাম না, আবার কবে আসবেন বইলা যান, কথা বলেন ঠিক কিনা? সেই দিন আসলে বাকি খাওয়ানোটা খাওয়াবো। আল্লাহ পাক বলতেছেন, ও বান্দা, তুমি এতদিন আমার খাস মেহমান ছিলা, খাস বান্দা ছিলা, আমার কাছে মানুষ ছিলা। আমি আল্লাহর বড় ভালো লেগেছে, 1 মাস পর্যন্ত আমি তোমাকে কত নিয়ামত খাওয়াইলাম, যে নিয়ামত তুমি অন্য মাসে চাইলেও খাইতে পারো না, খাওয়া হয় না, খাইলেও এই পরিমাণ মজা আর স্বাদ লাগে না। কথা বলে ঠিক না? রোজার মাসে ইফতারি খাইতে কি মজা, কথা বলেন ঠিক কিনা? আমরা যারা বাঙালি, আমাদের জন্য গুড় মুড়ি পেঁয়াজ আলুর চপ কত মজা। আজকে দিয়ে খাইবেন, দেখবেন আর মজা লাগবে, এই মজা পাইবেন না, মজা লাগবে, তবে এই রমজানের স্বাদ আর পাবেন না। এই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও বান্দা, তুমি তো এতদিন আমার পক্ষে ছিলা, আমার সাথে ছিলা। ও বান্দা, তুমি ঈদের নামাজ পড়ে বাসায় যাইতেছো, আমি আল্লাহকে বলে যাও, বান্দা, তুমি যে ঈদের নামাজ পড়ে বাসায় যাইতেছো, আবার তুমি জোহরের নামাজে আসবা কিনা? বলেন না সুবহানাল্লাহ। তাহলে কিভাবে বুঝবেন ওই সমস্ত বান্দা আল্লাহর খাস মেহমান, আল্লাহর কাছে মানুষ? এটা বোঝার একমাত্র উপায় হলো, যারা ঈদের নামাজ পড়ে এখান থেকে বের হবে, আমি বলবো না এই মসজিদেই আদায় করতে হবে, যেখানে আপনি আদায় করেন, আবার যখন জোহরের নামাজ আদায় করবেন, ফেরেশতার সাক্ষী হয়ে যাবে সত্যিকার অর্থেই এই বান্দাটা আল্লাহর কাছে মেহমান। বলে সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই যে এত সুন্দর একটা দিবস দান করলেন, আর এই দিবসে দুনিয়ার মানুষ তোমাকে বিদায়ের মুহূর্তে কিছু টাকা দিয়ে দেয়, বকশিশ দিয়ে দেয়, তোমার যা খেতে মন চায় তা খেয়ে নিও। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আজকে একটা বোনাস দেব, এই বোনাসটা দিয়া তুমি খাইবা কি খাইবা কি খাইবা। বান্দা শোনো, আজকে তোমাকে যে বোনাস কাটটা দিলাম, এই বোনাস কাটের মাধ্যমে কিয়ামতের ময়দানে যেদিন মানুষের হিসাব নিকাশ হবে, কিয়ামতের ময়দানে যেদিন মানুষ হিসাব নিকাশ দিতে গিয়ে ধরা খেয়ে যাবে, গুনার পাল্লা ভারী হয়ে যাবে, নেকের পাল্লা হালকা হয়ে যাবে। ও বান্দা, তোমরা শুনে রাখো, তোমরা যে আমি নবীর শানে দরুদ এবং সালাম পেশ করলা, কিয়ামতের ময়দানে ফেরেশতারা যখন বান্দার আমলগুলো পাল্লায় উঠাবে, মাপা হবে, ওজন করা হবে, বান্দার নামাজ মাপা হবে, রোজা মাপা হবে, হজ যাকাত দান সাদকা সমস্ত কিছু ওজন করা হবে, মাপ করা হবে। মাপ করার পরে যখন দেখা হবে বান্দার গুনাহের পাল্লা ভারী হয়ে গেছে, নেকের পাল্লা হালকা হয়ে গেছে, আমি নবী কিয়ামতের ময়দানে আমার উম্মতের জন্য সেদিন উপস্থিত হয়ে আমি নবী ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করব, ও ফেরেশতারা শোনো, আজকে আমার উম্মতের নেকের পাল্লা হালকা হয়ে গেল, গুনার পাল্লা ভারী হয়ে গেছে, তোমরা যে এই নেকের পাল্লার উপরে যতগুলো নেক উঠাইছো, এর ভিতরে দরুদের নেকের স্লিপ আছে কিনা? যে আমার উম্মত যে আমার উপরে দরুদ শরীফ পাঠ করছিল, এর স্লিপগুলি তোমার কাছে আছে কিনা? বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে তো এই স্লিপগুলো নাই। নবীজি যখন নিজের হাত মোবারকের মাধ্যমে আপনি আমি যে নবীর উপর দরুদ সালাম পেশ করেছিলাম, পেশ করব, আল্লাহর হাবিব যখন যাকে পছন্দ হবে দরুদ সালামের একটা টুকরা যখন নেকের পাল্লা উঠায়া দিবে, তখন নেকের পাল্লার সাথে সাথে ভারী হয়ে যাবে। এই জন্য দুনিয়ায় নেতার সাথে যার সম্পর্ক বেশি, তার সম্পদের পরিমাণও বেশি, বাড়ি গাড়ির পরিমাণ বেশি, মান সম্মানের পরিমাণ বেশি,
আবার দুনিয়ায় অপমানও আছে। কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহর নবী এমন নেতা, যে নেতার সাথে যদি আপনি সম্পর্ক রাখেন, দুনিয়ায় আপনি হবেন সম্মানিত, আখিরাতেও হবেন সম্মানিত। আর দুনিয়ার নেতা আপনাকে ভুলে যেতে পারে। আল্লাহর নবীর নেতৃত্ব যদি আপনি মেনে নেন, আল্লাহর নবীর সাথে যদি সম্পর্ক স্থাপন করেন, এই নেতার সাথে যদি সম্পর্ক স্থাপন করেন, কারণ আমার নবী তো এক জাহানের নেতা নয়, আমার নবী হলো দো জাহানের নেতা। কথা বলেন। অতএব দুনিয়ার নেতার পাওয়া এই জমিনের উপরে, আর দো জাহানের নেতার পাওয়া জমিনের নিচে এবং আসমানের উপরেও। বলেন না সুবহানাল্লাহ। অতএব ওই নেতার সাথে যদি সম্পর্ক করতে পারি, ওই নেতার সাথে যদি ফেস্টুন টানাতে পারি, আমি নবীর সাথে আমার ফেস্টুন আছে, নবীর সাথে ফেস্টুন তো তাদের থাকবে যারা দরুদ এবং সালাম পেশ করবেন। কিয়ামতের ময়দানে দেখবেন নেতা স্টেজ থেকে ডাকবে, ভাই তুই আমার কর্মী, সামনে সবাই ডাকবে না, নির্দিষ্ট নেতা কর্মীকে ডাকবে, এই আব্দুল্লাহ সামনে আসো, আব্দুল করিম সামনে আসো, আব্দুর রহিম সামনে আসো। যেদিন কেউ কাউকে চিনবে না, মা ছেলেকে ভুলে যাবে, ছেলে মাকে ভুলে যাবে, বাবা ছেলেকে ভুলে যাবে, ছেলে বাবাকে ভুলে যাবে, বন্ধু বন্ধুকে ভুলে যাবে, ইমাম সাহেব মুসল্লিদেরকে ভুলে যাবে, মুসল্লিরা ইমাম সাহেবকে ভুলে যাবে। যেদিন সবাই সবাইকে ভুলে যাবে, ওই দিন আল্লাহর নবী আমাদেরকে ভুলবেন না। রমজান মাসে যেমনি ভাবে নবীর সাথে সম্পর্ক করেছিলাম, সম্পর্ক রেখেছিলাম, এই সম্পর্কটা যদি ধরে রাখতে পারি, আশা করা যায় কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মালিক বানায় দেবেন। বলেন না সুবহানাল্লাহ। নবীর সাথে সম্পর্ক কিভাবে রাখবেন? আজকে ঈদের দিন, এরপরে অনেকে মাথায় টুপি পরেন না, খালি মাথা দেখা যায়, চুলের বাজ নষ্ট হয়ে যাবে, কালা কালকে একটু চুলের কাটিং বানিয়ে দিয়ে সোজা বাঁকা করে আসছে, এটা যদি এলোমেলো হয়ে যায় তারপর ঈদের আনন্দটা হবে না। কথা মনে ঠিক কিনা? এর নাম কি নবীর সাথে মহব্বত? টুপি দিতে কি শরম লাগে, লজ্জা করে? আপনারা ওই দলের যে টুপি দেব না নাকি? আমরা কি নবীর পক্ষে না নবীর বিপক্ষে? যুবক ভাইরা, নবীর পক্ষে না বিপক্ষে? নবীর যদি পক্ষে থাকো, তাহলে আজকে নবীর সুন্নাত মাথায় থাকা উচিত ছিল। কথা বলেন ঠিক কিনা? বলবা আমি অমুক দল করি, ভোট দিবা আর মাথায় এই নেতা গ্রহণ করবে? সারা বছর বললি আমি আপনার দল করি বস, চামচামি সারা বছর করছো, নির্বাচনের সময় ভোট দিছো আর পাল্লা, তখন নেতা কি করব? আসলে তুই আমার কর্মী না, তুই বেঈমান। কথা বলেন ঠিক কিনা? আপনি বললেন আমি নবীর পক্ষে, অথচ সর্বপ্রথম ভোটটাই হলো কি নবীর সুন্নাত টুপিটা মাথায় লাগা। কথা বলেন ঠিক কিনা? সুন্নতি লেবাসের মধ্যে কি নবীর সুন্নাত টুপিটা মাথায় লাগা। এই টুপি, এই পোশাক, এই পাঞ্জাবি যদি বাসায় রেখে দেয় তাহলে কিন্না কি লাভ? কথা বলেন ঠিক কিনা? যে টুপির মাধ্যমে নবীর মহব্বত প্রকাশ করতে পারবো না, ওই টুপির দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? যে পাঞ্জাবির মাধ্যমে নবীর মহব্বত অর্জন করতে পারবো না, ওই পাঞ্জাবির দরকার নাই। ভাইরা আমার, কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে মানুষগুলো যখন ধরা খেয়ে যাবে, আল্লাহর নবী বলেন ওই কঠিন মুসিবতের দিনে যদি তোমরা আমি নবীর একটা সুন্নাতকেও শক্ত করে ধরে রাখতে পারো, আমি আল্লাহর রাসূল ঘোষণা দিলাম, যে সমস্ত শহীদ সাহাবীরা নিজের গর্দানটাকে আল্লাহর রাস্তায় বিলায় দিয়েছে, শহীদ হয়েছে, আল্লাহর নবী বলেন
তোমরা যদি আমার একটা সুন্নাতকে চিন্তা করে করতে পারো, ধরে রাখতে পারো, আমি আল্লাহর নবী ঘোষণা দিলাম ওই রকম 100 গলা কাটা শহীদের সওয়াব তোমার আমল নামায় আমার আল্লাহ দিয়া দিবে। কিয়ামতের ময়দানে বাঙালিদের ফেরেশতারা আমার মনে হয় যে কি মারামারিতে লাগবে আল্লাহই ভালো জানে। কারণ ফেরেশতারা কি করবে, রোজা রাখছে 1 মাস, ফেরেশতারা লিখতে রাখবে 12 মাস। বলেন না সুবহানাল্লাহ। 1 মাস গুণ 10 মাস, শাওয়ালের 6 গুণ 10 60, 360, 5 দিন রোজা রাখা হারাম, 365 দিন। এখন আপনার আব্দুল্লাহর সামনে লেখা থাকবে সে 1 বছর রোজা রাখছে। এখন মনে করেন সে একটা সুন্নাত ধরে রাখছে, জিন্দা রাখছে। এখন ফেরেশতারা তো লিখবে আব্দুল্লাহর আমল নামায় 100 গলা কাটা শহীদের সওয়াব। আমরা তো বাঙালি, আমাদের তো ফেরেশতারা সব আরবিতে কইল। যাই হোক, লগে তো বসে থাকলে তারা বুঝাই দেবে ফেরেশতারা যে তোমাকে এই সব ব্যবস্থা। বাঙালি মানুষ বুঝেন না, এমনি তো আলাপ রাখেন, ফায়সালা পড়ে আপনাদের ফেরেশতাকে সত্যবাদী না মিথ্যাবাদী? আল্লাহ তো বলবে আমার ফেরেশতাকে সত্যবাদী। আরে আমার দিন টাকা না, আল্লাহ কি বলবে ফেরেশতাকে, ফেরেশতা তো আমার, ফেরেশতা তো সত্যবাদী। কি করছে, অপরাধ করছে কি? আমি রোজা রাখছি 1 মাস, আপনার ফেরেশতা রাখছে 1 বছর। আমি জীবনে যুদ্ধে যাই না, শহীদ হই নাই, অথচ আমার নামের সামনে দেখেন 100 শহীদের সব লেখা আছে। এটা কি সত্য কথা হলো? তখন আল্লাহর রাসূলকে হাজির করে দিবেন। নবীজি হাজির হয়ে বলবেন, ও উম্মত তুমি শোনো না, দক্ষিণ নগর মসজিদে ঈদের নামাজ আদায় করতে গেছিলাম, আর ইমাম সাহেব আমি রাসূলের পক্ষ থেকে তোমাদেরকে জানাই দিয়েছিল, ওই কথাটা ইমাম সাহেবের পক্ষ থেকে ছিল না, তোমরা যদি ইমাম সাহেবের জবান থেকে শুনছো, ওই কথাটা ছিল আমি নবী ঘোষণা করছিলাম যদি একটা সুন্নাত ধরে রাখতে পারো, জিন্দা রাখতে পারো, তাহলে আল্লাহ তোমাদেরকে 100 শহীদের সওয়াব। আল্লাহ মনে আছে তো, ওই যে 25 সালে যে নামাজ পড়তে গেছিলাম, ওই যে কই ছিল, তার ঠিক আছে, তার আপনার ফেরেশতা ঠিক আছে। তখন আল্লাহ বলবেন, ও বান্দা শোনো, আমি আল্লাহ যে কোরআনুল কারীমের মধ্যে বলছি, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, আমার কোন বান্দা যদি 1 জাররা পরিমাণ নেক আমল করে, আমি আল্লাহ ওই বান্দার 1 জাররা পরিমাণ নেক আমল কখনো নষ্ট করব না। বলেন না সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম, ফুকাহায়ে কেরাম 1 জাররার ব্যাখ্যা দিয়েছেন মানুষদেরকে বোঝানোর জন্য। আমরা অনেক সময় গ্রাম হিসাবে তাওয়াল ধোয়ার পরে যখন একটা ঝাঁকি মারি পানির কিছু কোনা দেখতে পাওয়া যায়, ছোট ছোট কথা বলেন, ঠিক এটা কি বেশি বড় না ছোট? মুফাসসিরিনে কেরাম বোঝানোর জন্য বলছেন, এর চাইতেও অতি ক্ষুদ্র থেকে ক্ষুদ্র যদি বান্দা নেক আমল করে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই নেক আমলের প্রতিদান থেকেও বান্দাকে বিতাড়িত করবেন না। বলেন না সুবহানাল্লাহ। এখন আপনি আমি যদি শুধু খোঁজ করি কোনটা ফরজ আর কোনটা ওয়াজিব, সুন্নাত লাগবে না, করব না, তো ওই বান্দারা কিন্তু সেদিন ধরা খায়া যাবেন। কথা বলেন ঠিক কিনা? ফরজকে হেফাজত করতে হলে সুন্নাতের দরকার আছে। আপনি দেখেন, আপনি যদি বলেন সুন্নাত মানব না, ফরজ মানলেই তো হবে, আল্লাহ পাক বলেন না রে বান্দা না, ফরজটাকে আমি সাজাইছি সুন্নাত দিয়া আর শেষ করছি নফল দিয়া। ফরজ শুরু করছে কি দিয়া আর শেষ করছে কি দিয়া? কিভাবে ফজরের নামাজ শুরু হয় কি ফরজ নামাজ দিয়ে না সুন্নাত নামাজ দিয়ে? কেন? ফরজের গুরুত্ব বেশি না? কি গুরুত্ব কার, ফরজের না সুন্নাতের? ফরজের গুরুত্ব বেশি না? আল্লাহ কি বুঝলো না? তাহলে ফরজের আগে সুন্নাত দিবে লেগে। আমাদের মতন ছোটখাটো মুক্তিদের কাছে তো আল্লাহ ধরা খাইবে।
বলেন না নাউজুবিল্লাহ, আর জোরে নাউজুবিল্লাহ। আমরা আল্লাহর জিজ্ঞেস করলাম তুমি ফরজের গুরুত্ব বেশি এটা বুঝলা না, তাহলে আগে ফরজ নামাজ দিতে আগে সুন্নাত দিলে না। আল্লাহ পাক বুঝাতে চাচ্ছেন, ও বান্দা আমি আল্লাহর কাছে যদি আসতে চাও, আমি আল্লাহর যদি প্রিয় হতে চাও, আমার নবীর পথ ধরে আসতে হবে, আর এই সুন্নাতই তোমার ফরজকে হেফাজত করবে। আমি তোমাকে সুন্নাতটা এই জন্য আগে বললাম, ভাইরা আমার মনে করেন আপনি হোটেলে খাইতে বসছেন, এখন খাওয়ার আগে যদি টাকা না দেখে খাইতে বসেন, খাওয়ার পরে যদি ব্যালেন্স না থাকে, তাহলে কি ঝামেলা হবে না ম্যানেজারের সাথে? এই জন্য উচিত কি খাওয়ার আগে ব্যালেন্স দেখে না, আমি কি পরিমাণ খাবো এবং কি পরিমাণ টাকা আমার কাছে আছে। এখন আপনি ফরজ করলেন, সুন্নাত করলেন না, এখন ব্যালেন্সের শেষে বিল দেওয়ার সময় শর্ট করলো। কি শর্ট করলো? মাত্র তো নামাজ পড়ছে ঠিকই, কিন্তু তার সঙ্গে তো ভালো করে পড়তে পারে না। কি শর্ট করলো না ব্যালেন্স? নামাজ পড়ছে ঠিকই, শুধু ফাতিহাটা বান্দার শুদ্ধ হয় না, ব্যালেন্স শর্ট করবে না? আল্লাহ কয় না, আমি চাই আগেই তো পকেটে টাকা ঢুকাই দিই, কারণ ফরজে যখন শর্ট পড়বে আগেই ব্যালেন্স পকেটে দিয়ে দিলাম, আমার নবীর সুন্নাত আগে আদায় করে তোমার ফরজে যদি কোনো গ্যাপ হয়, আমি আল্লাহ এই সুন্নাত দ্বারা তোমার ফরজের গ্যাপের পূরণ করে দেব। ও বান্দা, তাহলে আমি শুরু করলাম কি দিয়া? আরো জোরে বলেন কি দিয়া? তাহলে যারা সুন্নাত আজকে মানেন না, এটা কোন পক্ষে কোন দলে? ভাইরা আমার, এশার নামাজ শেষ, সর্বশেষ 2 রাকাত নফল। মান সাল্লা রাকাতাইন বাদাল ওয়াজে কানাত লাহু কাকিয়ামুল লাইল। নবীজি বলেছেন, এশার নামাজের পরে যদি বেতেরের পরে 2 রাকাত নফল নামাজ আদায় করে, বেতেরের পরে যদি 2 রাকাত নফল নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে, কি বলতেছিলাম? আল্লাহ রাব্বুল আলামিন এশার পরে নফল দিলেন। ও বান্দা, আমি জানি তুমি অত্যন্ত দুর্বল থাকবে, কারণ তোমরা শেষ জামানার উম্মত, ফরজ করতে চাও না, এই জন্য 2 রাকাত নফল দিয়া দিলাম, যাতে করে তোমরা যদি 2 রাকাত নফল নামাজ আদায় করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমরা যদি শেষ রাতে উঠে তাহাজ্জুদ পড়তে নাও পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই 2 রাকাত নামাজের বিনিময়ে তোমাদেরকে মুতাহাজ্জিদের কাতারে শামিল করে দেব। কারণ কিয়ামতের ময়দানে যেদিন হিসাব হবে, আল্লাহ রাব্বুল আলামিন যখন হিসাব নেওয়ার জন্য বসবেন, বসেই ডাক দিবেন, আইনাল মুতাহাজ্জিদুন, আইনাল মুতাহাজ্জিদুন, আইনাল মুতাহাজ্জিদুন, কোথায় আছো তাহাজ্জুদ গুজারকারী বান্দারা, তোমরা আমার কাছে আসো। যখন কাছে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, দুনিয়ার সব মানুষগুলো যখন আমাকে ভুলে গিয়েছিল, তোমরা তখন আমি আল্লাহকে ভুলো নাই, আর আমি আল্লাহ আজকে সবাই বেকুল হয়ে আছে, কিন্তু এই মুহূর্তে আমি আল্লাহ তোমাদেরকে ভুললাম না, তোমাদেরকে কাছে রাখলাম। কেন তোমাদেরকে কাছে রাখলাম? তোমাদের পুরস্কার কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদের জন্য একটা ফুলের তোড়া আমি অপেক্ষা করতেছি। এই ফুলের তোড়াটা গোলাপ ফুলের তোড়া নয়, রজনীগন্ধার তোড়া নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ফুলের তোড়াটা হলো উদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। এই তোড়াটা হচ্ছে তোমরা বিনা হিসাবে জান্নাতের মধ্যে প্রবেশ করো। এই জন্য ফরজ করতে হবে, সুন্নাত করতে হবে, নফল আমল করতে হবে। বান্দার প্রতি ফরজ হলো আল্লাহর হুকুম, এটা করতেই হবে। আর বান্দা যদি নবীর প্রিয় হতে চায়, আল্লাহর প্রিয় হতে চায়, বান্দা যখন নফল আমল বেশি
করবে, সুন্নাত আমল বেশি করবে, ওই বান্দা আল্লাহর বেশি বেশি প্রিয় হয়ে যাবে। এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন ফরজের পাশাপাশি নফল আমল করতে শুরু করলাম, আমি এই জমিনে বসে আসমানের উপরে কি হচ্ছে এইটা আল্লাহ পাক আমাকে দেখানোর মতন শক্তি দান করেছেন। আমি দেখতে পাই এভাবে আল্লাহ অসংখ্য নিয়ামত, যেগুলো সাধারণ মানুষের জন্য সম্ভব নয়। আল্লাহর নবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, যত নফল আমল করি এভাবে আল্লাহ পাক আমাকে প্রতিনিয়ত অসংখ্য নিয়ামত দান করতেছেন। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, ঈদ হলো আমাদের, ঈদের ময়দান থেকে শিক্ষা নিতে হবে। কি শিক্ষা নেব? যেটা গত সময় আলোচনা করছিলাম, 5 ওয়াক্ত নামাজ ধরছি, আর আমি বলবো না, আপনারা বলবেন, 5 ওয়াক্ত নামাজ ধরছি, আর 5 ওয়াক্ত নামাজ ধরছি, আর চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। আচ্ছা, সমাজ তখনই ভালো হবে যখন মানুষগুলো নামাজ কায়েম করতে পারবে। আমি ইমাম সাহেবের পক্ষে মানুষকে হেদায়েত করা সম্ভব নয়। আমি এক নয় 1000 কোটি বছর যদি বয়ান করি, আমি আপনাকে হেদায়েত করতে পারবো না। আমি পারবো শুধু হেদায়েতের বাণী শোনাতে। হেদায়েত করার মালিক হলেন আল্লাহ। আর হুজুর বলেন আল্লাহ। আল্লাহ হেদায়েতের মালিক, এই জেনে আপনি ঘুমায় থাকবেন, আপনার কপালেও হেদায়েত নসিব হবে না। কারণ চিন্তা করতেছে, ঘুমায় যখন থাকি আর না থাকি, আমি ইমাম সাহেব তো শুনি সবসময় দোয়ার মধ্যে কয়, আল্লাহ বড় ভাই করা, ছোট ভাই করা, গোরস্থানে যারা ঘুমিয়ে আছে সবাই জান্নাতে পাঠায় দিন। আর এটা তো আমার মুখের কথা। আর আপনি যদি যাওয়ার মতন কাজ না করেন, তাহলে আমি ইমাম সাহেব কইলি সবাই কথা বলেন, বলে হবে নাকি? আপনি নেতা মনে ফোন দিয়েছেন, স্যার একটু সাইডে দেন, আমার কর্মী করেন না, এতদিন স্যার সে অনেক বালা, আজকে যেই কাজ করছে অস্ত্র শুদ্ধ ধরা পড়ছে, এমন আর সারা দিতাম। তাহলে সবসময় নেতার কথায়ও কাজ হবে না। যতই ইমাম সাহেব নেতা হয় না কেন, যতই বাবা আল্লাহ পাক করে শুয়ে আছে, একটু জান্নাতের ভিতরে পাঠায় দেব, কইবে না ইমাম সাহেব এতদিন যা করছে বালা করছে, ও যা কইলে চলে আর ওই কাছে পাঠান দেবে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এই আশায় থাকেন না, নিজের আমলের হিসাব নিজেকেই দিতে হবে। এই জন্য আল্লাহ বলছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ঠিক যেরকম যাররা পরিমাণ নেক আমলের হিসাব তুমি পেয়ে যাবে, আর যাররা পরিমাণ গুনাহের কাজ করলে, মনে করেন রাস্তায় আলেমের 5টা টাকা পাইছে, তখন একেবারে 5টা টাকা রাস্তায় টাকা পাইছি, কার পড়ছে ইমাম সাহেব দেখেন তো, এই রাস্তায় 5টা টাকা পাইছে। আর মনে করেন 5 টাকার জায়গায় যদি 50,000 টাকাই থাকতে, ডানে বামে টাকাই আগে পাও দিয়ে পাড়াই করতে যায়, তখন মানুষ না দেখে, কারণ হয়তো পাওটা চুলকানি হালত করে উঠে খবর গেছে, তখন কিন্তু এইটার ঘোষণা দিতে এটা মানুষের কাছে করতে হবে। কথা বলেন ঠিক নেই? এই হইল আমাদের ইমান। সবাই নেয় ভাই, কিছু মানুষের আছে না, কথা বলেন ঠিক না? এরকম সামান্য ছোট জিনিস পাইলে, যেমন কয়েকদিন দেখেন অজুখানা থেকে কয়েকটা মোবাইল ওখানে রাখা, ভিতরে একটা মোবাইল কিন্তু পায় না। আর মনে করেন 1-1.5 টাকার ঘড়ি অথবা একটা ম্যাচ ওয়ার্ক রেখে এসে, আর হুজুর একটা ম্যাচ ওয়ার্ক করেছে, 50 টাকা দামের একটা তালার চাবি পেয়েছে, তো হুজুরে একটা চাবি পেয়েছে। তো মুসল্লি যেদিন মোবাইলে রেখে গেল, তুমি এসে বললাম না যে হুজুর একদিন একটা মোবাইল রেখে গেছে, ওইটা পাইছি। অনেক সময় বলে বাটন ফোন করে, কিন্তু টাচ ফোন করে বলে না, কারণ আমাদের ইমান টাচ পর্যন্ত এখন পর্যন্ত যায় না। কথা বলেন ঠিক? বাটন ফোন পাইলে তো হুজুরেরা মোবাইল রেখে চলে না, আর যেদিন টাচ ফোন হারায় যায়, ওই দিন আর কোনো সংবাদ পাই না। ভাইরা যাই হোক, তাহলে রমজান মাস থেকে আমরা শিক্ষা নেব, রমজান মাসে যেভাবে মহব্বতের সাথে আমল করছি, থেকে এই আমলগুলো ধরে রাখবে। ঈদের দিনে সাইয়্যিদুনা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু
ঈদের নামাজের সময় হয়ে গেছে, তিনি ইমামতি করবেন, অথচ মসজিদে আসতেছেন না, ঈদগাহে আসতেছেন না। কে? হযরতে ওমর, বাংলাদেশের প্রেসিডেন্ট, না অর্ধজাহানের? অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ঈদুল ফিতরের দিন ঈদের নামাজ পড়তে আসতেছেন না। সাহাবীরা ময়দানে কানাকানি করতেছে, মুসল্লি যদি আগে আসে, ইমাম সাহেব যদি না আসে, তাকে ইমাম সাহেব আসে না কেন? এখন মুসল্লিদের মধ্যে তো শুরু হয়, হযরত ওমর কই, প্রেসিডেন্ট কই, আজকে নামাজে আসতেছে না, কারণ কি? কারণ ইমামতি তো তিনি করবেন, আর কেউ ইমামতি করতে পারবেন না। এখন কিছু সাহাবায়ে কেরাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় গেলেন। যখন বাসায় গেলেন, গিয়ে দেখতে পাইলেন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফুপায়া কান্না করতেছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ও আমিরুল মুমিনিন, আজকে ঈদুল ফিতরের দিন, অত্যন্ত আনন্দের দিন, আজকে আপনি আনন্দের সাথে নামাজ পড়াতে আসবেন, বরঞ্চ সেইটা না করে বাসার মধ্যে ফুপায় কান্না করতেছেন, কারণ কি? আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওর সাথী ভাইরা শোনো, রমজান মাস শেষ হয়ে গেছে, ঈদের চাঁদ দেখতে পেয়েছো, তোমাদের ভিতরে অনেক আনন্দের কথা সত্য, কিন্তু আমি হযরতে ওমর অর্ধজাহানের পৃথিবীর মানুষের দায়িত্ব আমার ছিল, জানি না আমি এই মানুষের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারছি কিনা। আল্লাহ পাক যেই মাসে অসংখ্য বান্দাদেরকে মাফ করে দিয়েছেন, আমি ওমর ওই তালিকাভুক্ত হতে পেরেছি কিনা আমি নিজেকে অপরাধী ভেবে আজকে আমি বাসার মধ্যে বসে আমার চোখ থেকে শুধু পানি আর পানি আসতেছে, বলেন না সুবহানাল্লাহ। আর আমি এত নেককার হয়ে গেছি, আনন্দের কোনো শেষ নাই, সাত দেখা মাত্রই ট্যাক্সের স্টার্ট হয়ে গেছে। আর হযরত ওমর কান্না করতে করতে চোখ ভেসে যাচ্ছে। এই হচ্ছে হযরত ওমর, ঈদের দিন অর্ধজাহানের প্রেসিডেন্ট। আর আমরা যদি কোনো মতে যদি একটু মানে কমিটির তালিকায় নামও থাকে, অমুক দলের অমুক কমিটি, এরকম আর বাড়ি গাড়ি কোনো কিছু অভাব নাই। অর্ধজাহানের পৃথিবীর প্রেসিডেন্ট ঈদের দিন ছেলেমেয়ের নতুন জামা নাই, ইমাম সাহেবের ছেলেমেয়ের কি নাই? জামা নাই। ইমাম সাহেবের তো জামাই নাই। একদিন জুমার নামাজ পড়ে যাচ্ছে, রাষ্ট্রীয় পোশাক থেকে কাপড় দিয়েছে, তাতে একটা লম্বা যুদ্ধ হয় না। এখন ওই লম্বা যুদ্ধ করে জুমার খুতবা দিতে রয়েছে, সবাই দাঁড়ান, আপনার অর্ধজাহানের পেশেন্ট, আপনার আগে জবাব দেবেন, এত লম্বা কোনটা কইবে? তখন তার সাথে আব্দুল্লাহ দাঁড়ায় বলছে, সাহেব শোনেন, আমাকেও যে কাপড়টা দেওয়া হয়েছিল, আমার আব্বা তো ইমামতি করবেন, এই জন্য আমার কাপড়টা আমি আমার আব্বাকে দিয়েছি। আমার আব্বা দুইটা কাপড় করে এই লম্বা করতে বানিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। ঈদের দিন সেই সব স্ত্রী বলছে, নতুন জামা কেনা যায় না? বলছে যে আমার তো জামা কেনার মতন টাকা নাই। অর্ধজাহানের প্রেসিডেন্ট, যার কোনো দেহরক্ষী নাই, যার কোনো র্যাব বাহিনী নাই, যার কোনো সেনাবাহিনী নাই, যার কোনো বিডিআর নাই, বিজিবি নাই, একা তোমাকে দেখার জন্য আসছে, ভাই মুসলমানদের প্রেসিডেন্ট কিন্তু দেখো, দেখো তো তোমাদের প্রেসিডেন্ট কিন্তু দেখাই দেয়, যাই দেখেন অমুক জায়গায় গাছের নিচে শুয়ে আছে, যাই দেখ গাছের শিকড়ের সাথে মাথা দিয়ে শুয়ে আছে, পাশে লাঠি পড়ে আছে। এইগুলো অর্ধজাহানের প্রেসিডেন্ট, যার কোনো দেহরক্ষী নেই, পাহারাদার নাই, এইগুলো মুসলমানদের চরিত্র। আমিরুল মুমিনিন আমাকেও কালেমা ধরে ছায়াতলে আশ্রয় দিয়ে আমাকে পড়ায় দেন কালেমা তৈবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক মিনিটে কথাটা শেষ করে দিচ্ছি। এখন ওমর রাষ্ট্রীয় কোষাগার চিঠি লিখলেন আবু উবাইদা তৎকালীন অর্থমন্ত্রী, যে আমাকে এক মাসের বেতন অগ্রিম দেওয়া যায় কিনা। আবু উবাইদা পাল্টা একটা চিঠি লিখলেন। এখন যে সাহাবীদের চিঠি পৌঁছেছেন, হ্যাঁ তাহলে আমার অর্থের বেতন এক মাসে অগ্রিম দিয়েছে, অত্যন্ত খুশি। সাহাবী চিঠি নিয়ে আসতেছে, উনি তো মনে তার বেতন দিয়ে দিয়েছে, অত্যন্ত খুশি। এখন আইসা হাতে দিল একটা চিঠি, আমার মনটা খারাপ, কি না কি হয়।
চিঠি খুলে দেখে কয়, আগে আপনি জবাব দেবেন আগামী 1 মাস জনগণ আপনাকে ক্ষমতায় রাখবে কিনা, আগামী 1 মাস আপনি হায়াতে বাঁচবেন কিনা, এই গ্যারান্টি আমাকে দিবেন, তাহলে আমি আপনাকে 1 মাসের অর্থ এই কোষাগার থেকে পাঠাই দেব। বলেন না সুবহানাল্লাহ। হযরত ওমর বললেন, আমি তোমাকে সত্যিকার অর্থে একজন সৎ অর্থমন্ত্রী নিয়োগ দিতে পেরেছি, যে আমি প্রেসিডেন্টের কথাকেও তুমি কোনো কর্ণপাত করো নাই, তুমি একমাত্র আল্লাহকে ভয় করেছো, এজন্য আমি অর্ধজাহানের প্রেসিডেন্ট আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলাম। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, অর্থাৎ ঈদে শুধু নতুন জামা পরেই মনে করবেন না যে এটা আমার সবচেয়ে বড় ঈদের আনন্দ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে